কিছুক্ষণ আগে আবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এখন নরসিংদী সেই মাধবদী থেকে সেটি চলে গেছে গাজীপুরের বাইপাইলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলের মাত্রা ছিল 3.3। শনিবার সকাল 10টা 36 মিনিটে এটা হয়েছে। দেখেন তাহলে কি দাঁড়াচ্ছে, এখন কিন্তু ভূমিকম্পের যে উৎপত্তি স্থল এখন আর বাইরে না, দেশের ভেতরে। আগে বাইরের ভূমিকম্পের আমরা কম্পনটা অনুভব করতাম, এখন কিন্তু ভেতরে। এটা হলো আফটার শক। অনেকে বিশেষজ্ঞরা দেখলাম বলছেন যে আফটার শক করার মতন যে ঝুঁকিটা সেটা ভয়ঙ্কর। আফগানিস্তান এবং তুরস্কে কিন্তু প্রথম ভূমিকম্পে অতটা ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু এরপরে আফটার শক সেটা কত দিনের মধ্যে আসবে, 24-48 ঘন্টা, এক সপ্তাহের মধ্যে এটা হতে পারে। অধ্যাপক হুমায়ুন আক্তার বলছেন আমরা বড় ধরনের ঝুঁকির মধ্যে আছি। আসলে আমরা ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে আছি। ঝুঁকি কি, ধরেন আগের বাইরের কম্পনটাই আমরা সহ্য করতে পারতাম না, এখন চলে আসছে একদম দেশের ভেতরে। উৎপত্তিস্থল মাধবদীতে এপাশ ওপাশ দুলছিল, উঁচু ভবনগুলো মাটিতে ফাটল। সেই নরসিংদীর মাধবদীর একটা বর্ণনা প্রথম আলোতে আছে। কালকে সারাদিন সমস্ত গণমাধ্যমে বিশেষজ্ঞদের অভিমত সব মিলায় যেটা দাঁড়াচ্ছে, তাতে কিন্তু আস্তে আস্তে ওই যে হয় না, বিপদ একেবারে দরজার কোনায় চলে আসলো। এবং কালকে হতবিহ্বল অবস্থা। আমি নিজেও ভিডিও করছিলাম, ভিডিও একটা শেষ করে আর একটা প্রস্তুতি নিচ্ছিলাম। তখন যে হারে দুলছিল, তখন এখন ভাবছি যে ওই মুহূর্তে আমি যদি ভিডিওটা যদি অন করতাম এবং তার প্রতিক্রিয়াগুলো যদি আপনাদেরকে দেখাতে পারতাম, আমি নিজে ভীত বিহ্বল একটা বাকরুদ্ধ একটা অবস্থা, কি করবো মাথা কাজ করছিল না। 5.7 এই অবস্থা। এবং আমি নিশ্চিত ছিলাম যে হারে দুলছিল, এই দোলাটা যদি আর 30 সেকেন্ড বা 1 মিনিট স্থায়ী হতো, আমি যেই বাড়িতে ছিলাম কলাবাগানে, সেই বাড়ি তো বটেই, ঢাকা শহরের মধ্যে অর্ধেকের উপরে ভবন পড়ে যেত, ধসে যেত। এইটা শক অবজার্ভ করার মতন ক্যাপাসিটি নেই। আর তাছাড়া দেখেন আমাদের সমস্ত যত ইমারত অবকাঠামো সব দুর্বল, অপরিকল্পিত। ফলে আপনি লাশ বের করার কোনো রাস্তা পাবেন না। এত ভবনের রাজ্য গড়ে উঠছে গিজিবিজি, যার কোনো শৃঙ্খলা নেই, উদ্ধারের কোনো ব্যবস্থা নেই। সবচেয়ে বড় কথা হলো যেন তেন ভাবে আপনি দালান বানাইছেন, সেইটা ভূমিকম্পকে করার মতন, প্রোটেক্ট করার মতন সেই ক্ষমতা আছে কিনা যথেষ্ট সন্দেহ আছে। একজন বিশেষজ্ঞ বলছেন যে পুরনো ঢাকা এটা আসলে বসবাসের অযোগ্য। এই ভবনটা একটা ডেমোলিশ করে আবার নতুন করে বানানোর প্রয়োজন আছে, কিন্তু সেটা কি সম্ভব? আমাদের আর্থ সামাজিক অবকাঠামো সেটা কি করে? তো আমি দেখছি যে এখন যত যাই বিশেষজ্ঞরা কথা বলুক না কেন, আমরা একটা নিশ্চিত মৃত্যুর দিকে যাচ্ছি। এমন একটা প্রাকৃতিক দুর্যোগ যেটা প্রতিরোধ করার মতন ক্ষমতা নেই। আমরা মোটামুটি ভাবে ধরেন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ঝড় ঝঞ্ঝা এগুলি মোকাবেলা করার মতন এক ধরনের সক্ষমতা অর্জন করছি, যে আস্তে আস্তে দালান কোঠা বানায় আমরা অনেকটা করে ফেলছি, নিয়ন্ত্রণে আনছি। অত আমাদের এখন সহনীয় মাত্রায়। কিন্তু এই ভূমিকম্পটা আপনি কি করবেন? ভূমিকম্প তো আফগানিস্তান যেমন ঠেকাতে পারে নাই, তুরস্কের মতন উন্নত রাষ্ট্র ঠেকাতে পারেনি। আমরা সেখানে কোথায়, কোন অবস্থার মধ্যে আছি? কালকে নরসিংদীর মাধবদীতে হলো, আজকে গাজীপুর সেখানে অনুভূত হলো। তার আমাদের ঢাকার চারিপাশে এই অবস্থা। ঢাকার মধ্যেই যদি এরকম উৎপত্তি স্থল একটা পাওয়া যায়, সেখানেই যদি একটা বড় ধরনের একটা হয়, তখন আমরা কি হবে? আপনি শুধু পরিণতিটা চিন্তা করেন। তাও নরসিংদী, মাধবদী, ওইদিকে গাজীপুর, ঢাকার ভেতরে যদি হয় তখন কি করবেন? একটা ট্রমা নিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে এগোচ্ছি।
যতই আপনি চিন্তা করবেন তত কিন্তু আপনি ঘুমাইতে পারবেন না, আপনি স্বস্তিতে থাকতে পারবেন না। আমি কালকে স্বস্তিতে ছিলাম না। কালকে আমি বিভিন্ন সংবাদ নিয়ে পর্যালোচনা করি। কালকে আমি খুব কষ্ট হয়েছে, আমার কয়েকটা ভিডিও আমি মাত্র করতে পারছি। সেই স্পিডে অন্যান্য দিনের মতন যে স্পিডে আমি করতাম সেই স্পিডে কিন্তু পারিনি। পরিস্থিতি ভয়ঙ্কর দর্শক, আমি জানি না এর থেকে আমাদের মুক্তি মিলবে কিনা। আল্লাহ আমাদের সহায় হন।